আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতোই আজকে আমি কি নাস্তা করলাম, কি করলাম সেটাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। আজকে ক্ষীর দিয়ে পাটিসাপটা করব। সেটাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। ক্ষীর পাটিসাপটা যেটাকে বলে। এখানে আমি পাটিসাপটার জন্য আমি কাইটা গুলে নিতেছি। এখানে আমি 2 কাপের মতো শুকনো গুঁড়ি দিছি, 1 কাপ ময়দা দিছি, আর পরিমাণ মতো একটু লবণ দিছি। লবণ দিয়ে আমি আগেই খেজুরের গুড়টাকে জাল দিয়ে নিছি প্রথমে, আর দুধটাকেও জাল দিয়ে নিছি। এদিকে ক্ষীরটা বানানোর জন্য ক্ষীর পাটিসাপটা যেটা বলা হয় সেটা ক্ষীর বানাবো যে ভিতরে, সেজন্য। আর এখানে আমি শুকনো গুঁড়ি আর দুধটাকে একটু নেড়ে নিছি, নেড়ে তারপর এখানে দিয়ে দিছি। আর গুড়টাকে আমি প্রথমে পানি দিয়ে জাল দিয়ে নিছি, তারপরে না হলে দেখা যাচ্ছে যে অনেক সময় ছানা কেটে যায়। এই যে দেখেন আস্তে আস্তে হয়ে যেতেছে। আর আমি বেশি একটু ভালো আরও একটু মজা করার জন্য এখানে আমি একটু নারকেল দিয়ে দিছি, যাতে টেস্টটা একটু বেশি বাড়ে। সেজন্য এই যে দেখেন প্রায় হয়ে গেছে, এই জন্য আমি বাড়িতে ঢেলে নিছি। এটা আসলে পাটিসাপটার ভিতরেই দিব। এই যে এখন আমি একটা ফ্রাই প্যানে তেলটা দিয়ে নিছি, হালকা করে তেলটা দিয়ে নিছি। এখন আমি পাটিসাপটার জন্য কাইটা দিব। এই যে দেখেন এখানে 1 চামচ পরিমাণ দিছি, তারপরে হাত দিয়ে ভালো করে নেড়ে নিছি। ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে ভালো করে নেড়ে নিছি। এখন ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের 2-3 মিনিট লাগবে। হওয়ার পরে তারপর ভিতরে যে ক্ষীরটা তৈরি করছি ওইটা দিয়ে দিব। দেওয়ার পরে আমি পাটিসাপটাটা এদিক থেকে ওদিকে হাতের অনুযায়ী, খুঁচুনো অনুযায়ী ভালো করে উল্টিয়ে দিব। এই যে দেখেন সুন্দর পাটিসাপটা হয়ে গেছে, খেতে খুবই মজা। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, দেখবেন সহজেই হয়ে গেছে। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে, লাইক দিয়ে, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এভাবে করে যদি পাটিসাপটা বানানো যায় খেতে অনেক মজা লাগে। আর ক্ষীর দিয়ে পাটিসাপটা করলে তো আসলে সবাই খুব পছন্দ করে। আর শীত মানেই পিঠার পিঠার আয়োজন, সেজন্য সবাই দেখা যাচ্ছে পিঠা কম বেশি করে থাকে। এইভাবে করে পাটিসাপটা করে দেখবেন, দেখবেন অনেক খেতে খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।